আপনারা যেইভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো কি বলে, সহিহ বুখারী 757 নাম্বার হাদিস, 757 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। আসার পর বসে রইছে। এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজ দাঁড়াইছে। নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন, আল্লাহ নবী তার নামাজটা দেখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব যদি তার নামাজ দেখে, এটা জায়েজ আছে। ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে, মুসল্লির, এটা দেখতে পারবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে, দেখেন কি হয়। নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন, ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর সাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাই, আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন। নবীজি তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবা আবার গেছে, যাওয়ার পর ইউসাল্লি কামা কানা সাল্লা, আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন। নামাজের সালাম ফিরাইলেন, আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি, আবার যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, যাও আবার নামাজ পড়ো। সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন, এইভাবে 3 বার হয়ে যায়। সাহাবা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রা, আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আল্লিমনি, এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখায়া দেন। তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লির নামাজ দেখে, দেখার পর যদি বলে, ভাই আপনি তো সেজদায় গিয়া 2 পা পিছন দিয়ে উঠায় ফেলেন, কয় পা? 2 পা একসাথে। অনেক মুসল্লি সেজদা দিয়ে 2 পা একসাথে পিছনে উঠায়, সেজদাতে 2টা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে, নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে। 2 পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে। 1 পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে। হ্যাঁ, আদায় মাসালা আছে স্পষ্ট। 2 পা উপরে কিন্তু উঠা যাবে না। এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো, দেখার পর আপনার বললো, ভাই আপনার নামাজ আবার পড়েন, হয় নাই। আপনি কি করেন? আপনি নামাজ হয় নাই মানে না, আপনি মানে ঝাড়ি মারলেন, নামাজ হুজুরে কইলো নামাজ হয় নাই, তা আপনি রাগ হয়ে গেলেন, নামাজ হয় নাই মানে। তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা, তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর সুন্নাহ কিনা? আরে নবীজি বলছেন এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো, তাহলে ইমাম সাহেবের দেখাটা সুন্নাহ কিনা? আচ্ছা, এরপরে এই বলাটা যে তুমি নামাজ, আপনি আবার নামাজটা পড়েন, ভাই আপনার নামাজ হয় না, এই বলাটা ওনার অধিকার আছে কিনা? 3 নম্বরে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত, হুজুর আমার নামাজ তো আমি এর চেয়ে ভালো জানি না, কিভাবে পড়তে হয় আমারে শিখাইয়া দেন। তো সাহাবা নবীজি বললেন, হুজুর আমারে শিখাইয়া দেন। তো নবীজি বললেন, ইদা কুমতা ইলাস সালাত, যখন তুমি নামাজের ইচ্ছা করবা, ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা। এরপর সানা পড়ার পর কোরআনের যে সূরা তোমার সহজ হয়, ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলাওয়াত করবা। দেখেন কি কয় এরপর, সুম্মারকা, এরপর তুমি রুকু করবা। এখান থেকে মন দিয়ে শুনেন, রুকুর মধ্যে যখন তুমি যাইবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা। বলেন বাংলাটা কিভাবে? আবার কিসের ভাবে? এরপরে কি করে দেখেন, সুম্মার ফারাসাকা মিনার রুকু হাত্তা তা'তাদিলা কাইমা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা। বলেন বাংলাটা, রুকু হয়ে। এবার আমার দিকে তাকান, মুরব্বীরা কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীরা এমন করে, এমনি সোজা হয়ে হাঁটে, কিন্তু নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, মানে বুঝা ইমাম সাহেব সেজদা যান তাড়াতাড়ি, এভাবে উঠা আপনার পুরো উঠে না, এভাবে থাকে, মানে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। ভাই আপনার রুকু তো হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা তা'তাদিলা কাইমা, আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। আচ্ছা আপনারা সত্যি করে বলেন, এই ভুলগুলা হয় কিনা? এই যে রুকু থেকে এইভাবে সোজা হয়ে না দাঁড়ায়, এইভাবে থাকে, মানে উনি তাড়াতাড়ি সেজদায়, যদি ইমামের পিছনে হয় তাই বুঝায়, হুজুর আরে সেজদায় যান আপনি তাড়াতাড়ি, আমি তো আর পারতেছি না। এটা হলো হুজুরের পিছনে হইলে, আর একা একই হইলে তো বাস চলছে, একের পর এক চলতেছে এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মাসজুদ, এরপর সেজদা করো। সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা, হাত্তা তাতমাইন্না, যেন তুমি আশ্বস্ত হও, হ্যাঁ আমার সেজদাটা ধীরস্থিরতার সাথে হয়েছে। এরপর সেজদা থেকে 2 সেজদার মাঝখানে বসা। বলেন 2 সেজদার মাঝখানে, বলেন আমার সাথে, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। 2 সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন, আর যদি আরেকটু পারেন,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দরকার নেই এত বড়টা, শুধু আল্লাহুম্মা গফিরলি বললে হবে। রব্বি গফিরলি, আমাকে ক্ষমা করেন। রব্বি গফিরলি, আমাকে ক্ষমা করেন। এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে, উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে, বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে। আর অনেকে কি করে, আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন? ওই উনি যেভাবে বসার কথা, যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে, এই দেখেন এইভাবে তো থাকবে না, এইভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে, এই পা দাঁড়ানো থাকবে, এই পাটা বিছানো থাকবে। এখন উনি এটা না বিছায় কি করে দোনোটার উপরে এইভাবে বসে, অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে। গোড়ালির বসে এমনি থাকে গোড়ালিতে বৈশা। তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আপনি কোনো ওজর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আছেন, তখন আপনি তো সেজদা পুরোপূর্ণ হইল না একটা। আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। যদি না বসেন তো আপনার সেজদা আদায় হলো না। তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন, তারপরে তো দুই সেজদা হলো না। কথা মনে হয় বুঝেন নাই? আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসায় তো ওয়াজিব নামাজের। তাহলে ভাই মেহেরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবীজি ওই সাহাবারে বললেন, ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি তোমারে এক রাকাত শিখাইয়া দিলাম, তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা। এটাকে বলা হবে খুশু খুজু ওয়ালা নামাজ। কি নামাজ বলেন তো? খুশু খুজু ওয়ালা নামাজ। এটা আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও। তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয়। ইস্তেনজাগুলা সুন্নাহ মোতাবেক হওয়া, পবিত্রতা সুন্নাহ মোতাবেক হওয়া, নামাজের ফরজগুলাও যেন সুন্নাহ মোতাবেক আদায় করা যায়, নামাজের ভিতরের ফরজগুলাও সুন্নাহ মোতাবেক আদায় করা। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তৌফিক দান করেন। মন দিয়ে শোনেন কথাটা। আল্লাহু আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন, ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে। বলেন, আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে? নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার, নজরগুলা যদি সেখান থেকে ছুটে যায়, নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায়। আবার বলছি, নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী, যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন, এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে। বলেন, দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে? সেজদা দেওয়ার জায়গায়। সেজদা যখন আপনি দিবেন, সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন, মাথা সেজদা যখন দিবেন, এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে, আপনারা দেখবেন এত খুশু খুশু হয়। এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন, নাকের এখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায়। এই যে নাকে তাকান, কেমন জানি মনে হয় আপনি দুনিয়াতে নাই, অন্য কোথাও চলে যাবেন। নাকে তাকান আপনি। তাহলে সেজদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে। এরপরে আপনি যখন বসবেন কোলে নজর। এবার আমি বলবো, আপনারা বলবেন বাকিটা। বলেন, দাঁড়ানো অবস্থায় কোথায়? রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, বসা অবস্থায় কোলে। নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার, এই হলো চারটা নজরের কথা বললাম। বলেন, দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে, রুকু অবস্থায় ওই মাঝখানে, এরপরে সেজদা অবস্থায় নাকের, বসা অবস্থায় কোলে, 5 নাম্বার নজর, সালাম ফিরানো অবস্থায় দুই কাত, এ হলো 5টা নজর। মুসলমানের নামাজের মধ্যে যে 5 জায়গায় নজর দেওয়া দরকার, এই নজর যদি 5 জায়গায় ছাড়া অন্য জায়গায় যায়, নামাজের খুশু খুশু নষ্ট হয়ে যাবে। এই 5 জায়গায় নজর থাকতে হবে মুসলমানের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুধু হাফিজু আলাস সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজের আলোচনা হলো আমাদের। এই 1 রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন।